বর্তমানে কিছুদিন যাবত দেখতেছি আবুল না বাবুল কি একটা সরকার সে ফাউল কথা বলে বসে রয়েছে। আল্লাহ তাআলার বিষয়ে এমন মন্তব্য করেছে, এমন জঘন্য মন্তব্য করেছে, তার রুচি এত নষ্ট। এদের মুরব্বী হচ্ছে লালন শাহ কুষ্টিয়া, তারা অনুসরণ করে আর আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা যে একত্ববাদ দিয়ে কথা বলবে, আজকে বাউল শিল্পী যারা আছে, ফকির যারা আছে, তারা নিজেকে মুসলিম তো দাবি করে, অথচ আল্লাহ তাআলা একত্ববাদকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাআলা নাকি কটূক্তি করে। এই কটূক্তি করে তারা শুধু মুসলমান নয়, তারা বরং তাদেরকে আধ্যাত্মিক রাহবার বলে দাবি করে। তাদের মতো কোনো অমানসিক মানুষও হতে পারে না। তাদের মেধা এত নষ্ট, তাদের মনমানসিকতা এত নষ্ট, যদি নষ্ট না হয় যে আল্লাহ তাআলা তোদেরকে সৃষ্টি করেছে, আজকে তুমি ফকির দাবি করো, আজকে তোমাকে বাউল শিল্পী দাবি করো, তোমাকে শুধু মুসলিম না তুমি আধ্যাত্মিক রাহবার দাবি করো, তোমার মতো মিথ্যাচার, তোমার মতো শয়তান, তোমার মতো কুলাঙ্গার আর পৃথিবীতেই হতে পারে না। সে বলে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা নাকি দুই মুখী কথা কয়। আল্লাহ তাআলা এক আয়াত একটা বলেছে, আর এক আয়াত আরেকটা বলেছে। আজ পর্যন্ত কোন বাউল শিল্পী, কোন ফকির আমার চোখে পড়া নাই জীবনে সে আলেম। জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা পড়তে পারে না, সারাদিন খালি লালন শাহ লালন শাহ। আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে অস্বীকার করে বসে। পাগল হওয়ার একটা সীমা আছে, নির্ধারিত লিমিট আছে। পাগল হওয়ার ভালো কথা, লিমিট ছাড়া পাগল হলে আমার সমস্যা আছে, পরে পাপ নেওয়া জায়গা হবে না, কিন্তু লিমিট ছাড়া পাগল হয়ে যায়। ফকিরগিরি দাবি করে, পীরগিরি দাবি করে, দাবি করা ভালো কথা। আমরা তো কখনো ইহুদিদেরকে বলি না যে দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা বসবাস করে হিন্দুদেরকে বলি না, খ্রিস্টান বসবাস করে খ্রিস্টানকে বলি না। কিন্তু তোমার আকীদা এত নষ্ট, তুমি তো বেঈমান। আজ পর্যন্ত কোন বাউল শিল্পীকে আমরা বেঈমানও বলি নাই। তোমার মতো তুমি কাজ করে যাও, তোমার ঈমান তোমার কাছে, কিন্তু যখন তুমি আমার রব্বুল ইজ্জত নিয়ে কথা বলবা, তুমি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলবা, আমার সৃষ্টিকর্তাকে নিয়ে কথা বলবা, তখন আর এই রক্ত তুমি রাখা চাই না। যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত ঈমান করব, যতক্ষণ পর্যন্ত কালিমা মুখে থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, ঈমান লালন করব, ততক্ষণ পর্যন্ত তুমি আমার সৃষ্টিকর্তা নিয়ে কথা বলবা, তোমাকে আমরা কোনো সহ্য করে নিব না। ফকিরগিরি, বাউলগিরি, এগুলো সব বন্ধ করতে হবে। সে আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে গ্রেফতার করেছে বহুত বড় রাজনীতিবিদরা, তার পক্ষে নিয়ে কথা বলতেছে। যার সাথে যার চলাফেরা, যার সাথে যার উঠে বসা, যার সাথে যার সব, তার হাসি হাসর তার সাথে হবে। নবীকে কটূক্তি করেছে, নবীকে গালি দিয়েছে, কোরআন অবমাননা করেছে, ওলামায়ে কেরামকে অবমাননা করেছে, তার পক্ষে আপনার একটা বক্তব্য দেখি নাই। বাউল শিল্পী বেঈমানকে গ্রেফতার করেছে, আপনি রাজনীতিবিদ হয়ে, মুসলমান হয়ে, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ইমামের পিছনে ইক্তেদা করেন, আর আপনি একটা বাউল শিল্পী বেঈমানের পক্ষ নিয়ে কথা বলছেন, আপনার ঈমান কতটুকু আছে? সাবধান। কার বিষয়ে সাক্ষী দিচ্ছেন, কার বিষয়ে কথা বলছেন, কার পক্ষ নিয়ে কথা বলছেন? আপনি যদি একজন ইমানদার হয়ে থাকেন, আপনি কখনো বেঈমানের পক্ষ নিতে পারেন না। আবুল, এই বাউল শিল্পী আবুলের যে ফাউল কথা বলেছে, তার এই কথার জন্য আমরা শুধু তার মুক্তি না, বরং তার ফাঁসি চাই, তার ফাঁসি হয়ে যাক। আজকে নবী নিয়ে কটূক্তি করতো, আলেমদেরকে নিয়ে বলতো, সেখানে সে আল্লাহকে নিয়ে বলেছে আল্লাহ নাকি দুই মুখী কথা কয়। নাউজুবিল্লাহ। আল্লাহ কি কোরআন নাযিল করছে? হাজারো হাজারো লক্ষ লক্ষ হাদিস দিয়ে বলে আল্লাহর এই কোরআনকে সত্যায়ন করতে আসছে। নাউজুবিল্লাহ। সে বলতেছে ও যে দুই কথা কয় সে নাকি মানুষ নাকি যেন তো অশালীন ভাষায় গালি দিয়েছে আল্লাহকে। আল্লাহ নাকি মুখ দিয়ে কথা বলে আর কোন দিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ। এত বড় অশালীন, অসভ্য, বেয়াদব, তার কিসের আবার মুক্তি? তাকে ফাঁসি দেওয়া হোক, তাকে বাংলার জমিনের মধ্যে ফাঁসি দিয়ে এই বেঈমান গুলোকে শিক্ষা দেওয়া হোক যে তোমরা আধ্যাত্মিক রাহবার দাবি করো, ফকিরগিরি যাই করো,
কিন্তু রব্বুল ইজ্জতকে নিয়ে কথা বললে আমরা আর বসে থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা লালন করে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে নিজের ঈমানের হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। খুব সাবধান থাকবেন, বর্তমানে ঈমান টিকে রাখা মহা মুশকিল। সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু সময় আরো পাবেন, কিন্তু আপনার ঈমান চলে গেলে ঈমান পাবেন না। অনেকে বিভিন্ন জায়গায় এগুলো করে, আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলবে। আল্লাহ নাকি কোরআনের মধ্যে নামাজ পড়তে বলে নাই, সালাতের কথা কইছে। তো আল্লাহ তো কোরআনের মধ্যে আব্বার কথা কয় নাই, বলছে আবুন। আম্মার কথা কয় না, মার কথা কয় না, বলছে উম্মুন। সেটার জবাব কি? কোরআন আরবি, অবশ্য আরবি ভাষা নাজিল হয়েছে, সেখানে সালাত থাকবে। সেখানে কি আল্লাহ আমাদের বাংলা ভাষা বলে দেবে? বলে যে আল্লাহ বলছে, আল্লাহ নামাজ কায়েম করতে বলে নাই, সালাতের কথা বলছে, তো নামাজ কেন পড়বেন? খবরদার, খুব সাবধান। কোন দরবারে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আপনি যান দরবারে, আমার কোনো কাকতি মিনতি নেই, কিন্তু বাবা আপনার ঈমানের হেফাজত আপনার কাছে। আপনি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারেন, একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। যদি বেঈমান হয়ে মারা যান, চিরঞ্জীব চিরস্থায়ী আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের আকীদা শুদ্ধ করে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।